গত কয়েকদিন ধরে কিন্তু টাঙ্গাইলের যে নদ নদীগুলো রয়েছে, বিশেষ করে যমুনা নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের ভরপুর উপজেলার গোবিন্দাস ইউনিয়নের কয়রা এলাকায়। আমার পিছনে ঠিক আপনি দেখতে পাচ্ছেন যে এই কয়রা এলাকার একটি কিন্তু গ্রামীণ যে সড়ক, সেই সড়কটি কিন্তু গতকাল বিকেলে কিন্তু এই পানির যে প্রচন্ড চাপ, সেই চাপে কিন্তু ভেঙে এই ডান পাশের কিন্তু বেশ কিছু গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু পানির যে চাপটি রয়েছে তাতে কিন্তু যমুনা নদীর পানি বৃদ্ধির কারণেই কিন্তু এই চাপটা রয়েছে। এবং আপনাকে বলে রাখি, গতকাল ভোরবেলা কিন্তু ভরগটিয়া এলাকায় একটি সড়ক ভেঙে যায় এবং গত রাতে কিন্তু আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি তার পাশে আরেকটি সড়ক রয়েছে, সেই সড়কটিরও ব্যাপক আকারে ভাঙন দেখা দিয়েছে, যে কারণে কিন্তু নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আশেপাশে প্রায় কয়েকটি এলাকাতে এই বন্যার পানি ঢুকে পড়েছে এবং কয়েক হাজার মানুষ কিন্তু নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি অবনতি রয়েছে, যে কারণে এখন পর্যন্ত মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে, অনেকে কর্মহীন হয়ে পড়ছেন এবং অনেকে কিন্তু এই ময়লা এবং এই বন্যার পানি কিন্তু পাড়িয়ে তাদের অনেক কষ্টে বের হতে হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট শিশুরা কিন্তু ঝুঁকি নিয়ে কিন্তু ছোট্ট একটি সাঁকোর মাধ্যমে কিন্তু পারাপার হচ্ছেন। তারা এই যে ভাঙন, এই ভাঙনে কিন্তু এটা বন্যার কারণে ভাঙনটা দেখা দিয়েছে। এইরকম টাঙ্গাইলের সদর উপজেলা, কালিহাতী উপজেলা সহ এই বহরপুর সহ বেশ কয়েকটি উপজেলায় এই অবস্থা দেখা দিয়েছে। এবং সর্বশেষ আমরা যে তথ্য পেয়েছি, জেলা প্রশাসক এবং স্থানীয় সরকারের সাথে কর্মকর্তা প্রতিনিধিদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এই যে ভাঙন প্রতি বছর এই যে বর্ষা এলেই এই যে বিভিন্ন এলাকা প্লাবিত হয়, সেই এলাকায় যারা নদী ভাঙন এবং পানিবন্দী যারা হয়ে পড়ে তাদের জন্য তারা পর্যাপ্ত পরিমাণে কাজ করে থাকেন। এবছরও তারা করবেন এমনটি জানিয়েছেন। এছাড়াও এখানকার যে স্থানীয় জনগণ রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে ভোটের সময় জনপ্রতিনিধি সহ বিভিন্ন মানুষ কিন্তু তাদের দ্বারে দ্বারে ঘুরেন, কিন্তু এই যে বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের কোনো খোঁজ খবর থাকে না। যেমনটি এখন বর্তমানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই সড়কটি কিন্তু গতকাল বিকেলে ভেঙে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি এখানে আসেনি বলে অভিযোগ করেছেন স্থানীয় জনগণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। টাঙ্গাইলের বন্যা অবস্থার দেখাচ্ছিলাম দর্শক আপনাদের এতক্ষণ।